আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনারা যারা পোল্যান্ডে আসতে চাচ্ছেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করেছেন, যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছেন, অনেকে দেখা যায় যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন কিন্তু ইন্ডিয়ান ভিসা করতে পারতেছেন না। তো ইন্ডিয়ান ভিসা করাটা এখন আগের থেকে আমি মনে করি অনেকটা ইজি। আপনারা হয়তো বা এই সিস্টেমটা জানেন না। তো সিস্টেমটা না জানার কারণে অনেকে আছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরেও ইন্ডিয়ান ভিসা করতে পারতেছেন না। তো এই ইন্ডিয়ান ভিসাটা কিভাবে করবেন আপনাদের আমি A to Z এই ভিডিওতে আমি সম্পূর্ণ তুলে ধরবো। তো ইন্ডিয়ান ভিসা করার জন্য আপনার সর্বপ্রথম লাগবে হচ্ছে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিছেন, এই অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার যে মেইলে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন তো আপনার একটা মেইল দেওয়া থাকবে, মেইলে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন। তো এটা একটা কপি বের করবেন। কপি বের করার পরে আপনি যে মাধ্যমে ওয়ার্ক পারমিটটা পেয়েছেন, ধরেন অনেকে আছে যে তার ভাই ব্রাদার পোল্যান্ডে থাকে, তার মাধ্যমে ওয়ার্ক পারমিট বের করেন, বা অনেকে আছে এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিটটা বের করেন। তো আপনি যদি আপনার ভাই ব্রাদারের মাধ্যমে ওয়ার্ক পারমিটটা বের করে থাকেন তাহলে বলবেন যে তার টিআরসি কার্ডের ফটোকপি দিতে। তো তার টিআরসি কার্ডের ফটোকপি নেবেন। এবং যদি এজেন্সির মাধ্যমে বাইর করেন তাহলে তো এজেন্সি হয়তো বা ধরেন অনেক এজেন্সি যে ডকুমেন্টস দিতে পারে এটা গ্যারান্টেড নাও হতে পারে। এজেন্সির যে ডকুমেন্টসগুলো, এজেন্সির ব্যাপারটা আমি শিওর দিচ্ছি না। যদি আপনার কোনো ভাই ব্রাদারের মাধ্যমে ওয়ার্ক পারমিটটা পেয়ে থাকেন তাহলে এই ব্যাপারটা আমি আপনাকে শিওর করতে পারি যে আপনাদের ভিসা 100% ইন্ডিয়ান ভিসা হবে, ডাবল এন্ট্রি ভিসা। তো আপনি যদি কোনো ভাই ব্রাদারের মাধ্যমে ওয়ার্ক পারমিট বের করে থাকেন তাহলে তার টিআরসি কার্ডের ফটোকপি নিতে হবে। এবং আপনি যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট ডেটের সেই মেইল মানে ফাইলটা বের করবেন, একটা কপি নেবেন। এবং আপনার যে অরিজিনাল ওয়ার্ক পারমিট, এই অরিজিনাল ওয়ার্ক পারমিট নিতে হবে। এবং আপনি এখন ইন্ডিয়ান ভিসা করার জন্য, আপনার ডাবল এন্ট্রি ভিসা করার জন্য 2 থেকে 3 ঘন্টার মনে করেন যে একটা স্লট দেয়। তো যে কোনো কারোর মাধ্যমে এই স্লটটা নিতে হবে। ধরেন যে কোনো যেই মানে যারা অ্যাপ্লাই করে দেখবেন যে আমি যখন ঢাকা থেকে অ্যাপ্লাই করেছিলাম, যমুনা থেকে, তখন ওদের সামনে যে দোকানগুলো ছিল ওরাই মনে করেন যে সব কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেটমেট সব কিছু নিয়ে দিয়েছিল। তো আপনি যেখান থেকে আপনার ভিসাটা করাবেন, ধরেন যমুনার সামনে থেকে যে দোকানগুলো থাকে এরা কোনো এজেন্সি না বা এরা কোনো দালাল না, এরা ভিসা করে দেওয়ার জন্য শুধু যে মানে আপনার যে ফাইলগুলো এগুলো রেডি করে দেয়। তো এরকমের আপনি যদি খুলনা থেকে করেন, ওই খুলনা আপনি যেখান থেকে পাসপোর্ট করবেন, ইন্ডিয়ান ভিসা করবেন, তো এখানে দেখবেন দোকান আছে, ওদের সাথে যোগাযোগ করে ওদের শুধু অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেবেন। অ্যাপয়েন্টমেন্ট ডেট বাবদ কিছু টাকা নিয়ে নেবে। তো এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেওয়ার পরে আপনি A to Z প্রসেসিং আপনার সম্পূর্ণ যদি অরিজিনাল পেপার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি জমা দেবেন, এবং জমা দিলে আপনার 100% ভিসা হবে। তো এই ব্যাপারটা অনেকেই আছে জানেন না যে আপনার ইন্ডিয়ান ভিসা করতে হলে বর্তমানে মানে অনেকে বলে যে অনেক কঠিন ইন্ডিয়ান ভিসাটা করা, কিন্তু এর ভিতরে আমার অনেক কয়েকজনই ইন্ডিয়ান ভিসা করছে, একদম ইজিলি ইন্ডিয়ান ভিসা করা এখন আগের থেকে অনেক সহজ। সো আপনারা যারা ইন্ডিয়ান ভিসা করতে যাচ্ছেন আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ ইন্ডিয়ান ভিসা হয়ে যাবে। এবং অনেকে আছে যে প্রশ্ন করতেছেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে সিস্টেমটা, এই সিস্টেমটা কি চেঞ্জ হবে কিনা। আগের যে নিয়মে মানে ছিল যে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া যাবে, ইনশাল্লাহ এরকমের নিউজ আসতে পারে, 2-1 মাসের ভিতরে এরকমের নিউজ আসতে পারে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা মনে করেন যে লটারি সিস্টেম হবে না, ড্র সিস্টেম হবে না, আগের মতন আপনার সিরিয়াল অনুযায়ী বা টাকা দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন। আমি মনে করি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি আপনি টাকা দিয়ে যদি নিই সেটা আমার জন্য ভালো, কারণ আমার 2025 সালের ওয়ার্ক পারমিট বের হওয়ার সাথে সাথে আমি যদি টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে আমি অ্যাম্বাসি ফেস করতে পারি তাহলে আমার ভিসা রেশিওটা ভালো থাকবে এবং আমার মানে অগ্রাধিকার ভালো থাকবে। কারণ কোম্পানি থেকে আমার জন্য তো 2-3 বছর অপেক্ষা করবে না। একটা কোম্পানির সাথে আমি ডিল করলাম, ডিল করার পরে আমার ওয়ার্ক পারমিটটা বের করলো, সেই কোম্পানিটা আমার জন্য 1 বছর বা 1.5 বছর বা 2 বছর অপেক্ষা করতে পারে। 3 বছর অপেক্ষা করাটা অনেক কষ্ট হয়ে যায়, যার কারণে যে সেই কোম্পানির ভ্যাকান্সি ফাঁকা থাকে না এবং এই জন্য ভিসাটা হয় না। তো আপনাদের যার যে প্রশ্ন আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, আমি ফ্রি হয়ে সবার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। এবং পরবর্তীতে আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টস দেখে ভিডিও করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এবং অনেকে আছে যে দেখি যে আমার প্রতিটা ভিডিওতেই কমেন্টস করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার প্রতিটা ভিডিওতে কমেন্টস করার জন্য। এবং আপনারা যারা কমেন্টস করেন এই প্রতিটা কমেন্টসে আমার মানে ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিওতেই মানে A to Z কয়টা কমেন্টস করছে সবগুলোই দেখা যায়। তো পরবর্তীতে আপনাদের যদি কোনো ধরনের হেল্প লাগে, আপনারা যদি পোল্যান্ডে আসার পরে যদি কোনো হেল্প লাগে, ইনশাল্লাহ আমি আপনাদের এই কমেন্টসের জন্য আপনাদের অগ্রাধিকার অবশ্যই বেশি থাকবে, ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।